নমস্কার বন্ধু। রাজ্যের যে চুক্তিভিত্তিক শিক্ষক হোক বা কর্মী হোক বা যারা রয়েছেন সমগ্র শিক্ষা অভিযানের শিক্ষাবন্ধু হোক, স্পেশাল এডুকেটর হোক, কারোরই কিন্তু কিছু করছেন না। শিক্ষামন্ত্রী তো কিছু করছেন না, মুখ্যমন্ত্রীর কাছ থেকে কিন্তু কিছুই বেরিয়ে আসছে না। অথচ দেখা যাচ্ছে যে বিহার হোক, উড়িষ্যা হোক, অন্যান্য রাজ্যে কিন্তু সেখানে মুখ্যমন্ত্রীরা খুব গর্বের সঙ্গে এই ধরনের শিক্ষকদের মর্যাদা দেওয়ার চেষ্টা করছেন, বেতন বৃদ্ধি করছেন, স্থায়ী করছেন। তো এই নিয়ে আমাদের রাজ্যে কিন্তু আন্দোলনমুখী কিন্তু শিক্ষকরা হচ্ছে না। তো সেখানে দাঁড়িয়ে আমরা আজকে কথা বলবো নন্দবাবুর সাথে। নন্দবাবু, আপনারা মূলত কি দাবিতে যে কলকাতা রাজপথে নামছেন এবং সেই দাবিটা কি এবং কারা কারা যুক্ত আছে আপনাদের সাথে, যদি এই বিষয়টা বলেন। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পার্শ্ববর্তী পিছিয়ে পড়া একটা রাজ্য বিহার আর সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে অফিস কর্মীদের স্থায়ীকরণ করে দিয়েছে। তার আগে উড়িষ্যা, পাঞ্জাব, একের পর এক রাজ্য যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী আছে প্রত্যেক রাজ্যই প্রায় স্থায়ীকরণের পথে হেঁটেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী রয়েছে তাদের অত্যন্ত নিদারুণ অবস্থা। তারা বিনা চিকিৎসায় না খেতে পেয়ে মারা যাচ্ছেন, আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। আপনারা জানেন যে আমরা কয়েকদিন আগে প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্স করেছিলাম আমরা শিক্ষা বন্ধুদের পক্ষ থেকে। সেখানে আমাদের জাস্টিস অশোক গাঙ্গুলি, মিরাতুন নাহার, সমীর আইস, কৌশিক সেন, টুম্পা কয়াল, এপিডিআর এর আমাদের রঞ্জিত সুর, বিভিন্ন বিখ্যাত ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন। এবং এর আগে কবি শঙ্খ ঘোষ, তিনি আমাদের মধ্যে নেই, তিনিও চিঠি পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কারোর ক্ষেত্রেই কর্ণপাত করছেন না। তাই আমরা আগামী 24 তারিখ, আজ হচ্ছে আপনার শনিবার, আগামী 24 তারিখ আমরা শিয়ালদা থেকে ধর্মতলায় মিছিলের ডাক দিয়েছি। আমাদের এই মিছিলে এখনো পর্যন্ত যারা যারা অংশ নেবেন বলে ঠিক হয়ে আছে সেটা হচ্ছে শিক্ষা বন্ধু, এসএসকে, এমএসকে, পৌরসভা, মাদ্রাসা এবং শিক্ষা মিত্র। এখানে একটি কথা বিশেষ করে প্রণিধানযোগ্য এই কারণে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রায় টিভি চ্যানেলে গিয়ে বলেন, মিডিয়ার সামনে, ইলেকট্রনিক্স মিডিয়াতে বলেন, আমি তো কারোর চাকরি খাইনি, তোমরা কেন চাকরি খাচ্ছ। তো আপনারা জানেন যে শিক্ষা মিত্র যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে পড়াতেন, সেই শিক্ষা মিত্রদের চাকরি ইতিমধ্যেই আমাদের এই রাজ্য সরকার খেয়ে নিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় খেয়ে নিয়েছেন। তারাও পথে নামছেন আমাদের সাথে। মুখ্যমন্ত্রী প্রায় কথা বলে থাকেন। আমাদের নিজেদের, আমি শিক্ষা বন্ধুদের দুরবস্থার কথা প্রথমে একটু বলি যে শিক্ষা বন্ধু যখন নিয়োগ হয়েছিল, শিক্ষা বন্ধুদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল অনার্স সহ পোস্ট গ্রাজুয়েট, সঙ্গে বিএড থাকলে অগ্রাধিকার, অর্থাৎ এমএ, এমএসসি, এমকম সঙ্গে বিএড। আর অথচ আমাদের এই সরকার সবারই, বিশেষ করে অফিস স্টাফদের সবারই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো করেছেন। কিন্তু শিক্ষা বন্ধুদের একজন পোস্ট গ্রাজুয়েট শিক্ষা বন্ধু আর একজন সেই একই অফিসে চাকরি করে একজন গ্রুপ ডি যার শিক্ষাগত যোগ্যতা 8 পাস, তিনি পান 18,000 টাকা। একজন গ্রুপ সি যিনি মাধ্যমিক পাস, তিনি পান 22,000 টাকা। অথচ একজন পোস্ট গ্রাজুয়েট এমএ, এমএসসি, এমকম পাস সঙ্গে বিএড, তারা পায় 8,000 টাকা। এবং সবাই শিক্ষার সবাই এরিয়ার পেয়েছিল, শিক্ষা বন্ধুরা এরিয়ার পায়নি। শিক্ষা বন্ধুদের 65 ছিল, আগে অবসরের বয়স ছিল 65, কেটে 60 করে দেওয়া হয়েছে। এহেন চরম বঞ্চনা, অবহেলা, লাঞ্ছনা এবং বিমাতৃসুলভ আচরণ, প্রতিহিংসা পরায়ণতার বিরুদ্ধে আমরা সর্বশিক্ষা মিশনের এসএসকে, এমএসকে, শিক্ষা বন্ধু, শিক্ষা মিত্র আমরা আগামী 24 তারিখ রাস্তায় নামতে চলেছি। দুপুর 1টায় শিয়ালদা থেকে আমাদের মিছিল শুরু হবে এবং আমরা সর্বশিক্ষা মিশনের সমস্ত যারা আছেন, পার্শ্ব শিক্ষক সহ যারা আছেন, স্পেশাল এডুকেটর এবং এসএসকে, এমএসকে, পৌরসভা, মাদ্রাসা, মানে একাডেমিক সুপারভাইজার, সবার কাছে আহ্বান জানাচ্ছি আপনারা এই মিছিলে অংশগ্রহণ করুন।
কারণ এই সরকার কিছুতেই কারোর ক্ষেত্রে কর্ণপাত করছেন না। তারা আমাদের এই সেক্টরের কর্মচারীদের 8,000, 7,000, 6,000, 9,000, 10,000 টাকা বেতন দিচ্ছেন, অথচ নিজেদের মন্ত্রীদের বেতন বাড়ানোর পরিমাণ একবারে হচ্ছে 40,000 টাকা, এবং তারা কয়েক লক্ষ টাকা করে তারা বেতন নিচ্ছেন, আর অন্য অন্য সেক্টরের কর্মীদের এরকম 7,000, 8,000, 6,000 টাকা বেতন দিচ্ছেন। সেই কারণের জন্য, এবং একটা কথা বলি যে আমরা কিন্তু সবাইকে এক করার একটা চেষ্টা চালাচ্ছি, এবং এখানেই আমরা থেমে না থেকে আপনারা জানেন যে যারা ধর্মতলাতে আপনার সংগ্রামী যৌথ মঞ্চ, সেই সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গেও ইতিমধ্যে তাদের মঞ্চে আমরা গিয়েছিলাম, এক প্রস্ত কথাবার্তা বলে এসেছি। গতকাল তারা হবু শিক্ষকদেরও তাদের মিছিলে সামিল করেছেন। আমরা খুব তাড়াতাড়ি তাদের সাথে কথাবার্তা বলে পশ্চিমবাংলার যত বঞ্চিত মানুষ আছেন, যত বঞ্চিত শিক্ষক, শিক্ষাকর্মী, অফিস কর্মী, নার্স, স্বাস্থ্যকর্মী যারা আছেন, সবার সঙ্গে জোটবদ্ধ হয়ে এই ডাক তারাও দিয়েছেন, এবং তাদের ডাকে আমরা সাড়া দিচ্ছি, এবং আমরা আবেদন করব যে সবাই মিলে আসুন, জোট বেঁধে রাস্তায় নামি। একমাত্র যদি বঞ্চনার অবসান ঘটাতে হয় তাহলে জোটই একমাত্র রাস্তা, জোট ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এবং 24 তারিখ আমরা রাস্তায় নামছি। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, সাথী, যদি আপনার বঞ্চনার অবসান ঘটাতে চান, যদি সত্যি সত্যি আপনাদের এই আমাদের যত আছে চুক্তিভিত্তিক কয়েক লক্ষ কর্মচারী, বামফ্রন্ট আমলে যারা কর্মচারী ছিলেন 5.5 লক্ষ পদ ফাঁকা, তাহলে অবস্থাটা বুঝুন। তাই জোট বাঁধা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। নিজেদের মধ্যে যে সমস্ত ছোটখাটো যদি ভুল ত্রুটি, বিচ্ছেদ, বিচ্যুতি থেকে থাকে, সেটা রাস্তায় চলতে চলতে সব আমরা এগুলো ধুয়ে মুছে আমাদের বিষয়টা বোঝা যাচ্ছে যে রাস্তায় পথ দেখাবে, রাস্তায় কিন্তু পথ দেখাতে পারে, পথই পথ দেখাতে পারে, সেই ভাবনাকে নিয়ে কিন্তু এগিয়ে আসছেন কিছু শিক্ষক শিক্ষিকা। অনেক শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু অনেক স্বপ্ন দেখিয়েছিলেন, অনেক বক্তব্য দিয়েছিলেন, তারা কিন্তু আজকে কোথায় রয়েছে সেই জায়গায় কিন্তু সবাই বুঝতে পারছেন। কিন্তু দেখা যাচ্ছে যে এই ধরনের শিক্ষকদের যে বঞ্চনা, সেই বঞ্চনার কিন্তু অবসান হচ্ছে না। দেখা যাক রাস্তার আন্দোলনে সমস্ত ধরনের শিক্ষক শিক্ষাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে একটা বার্তা দিতে পারে কলকাতার রাজপথে, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বড় বড় মিডিয়াগুলির মাধ্যমে যে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারে, সরকারকে ভাবাতে পারে, সেটাই দেখার। আপাতত এইটুকু দেখতে থাকুন টুডে নিউজ। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার।